হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীউষু সিম্পল লাইফ। আই হোপ তোমরা খুব ভালো আছো। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ছোট্ট একটা ব্লগ, সবাই কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখো। শুরু করলাম আমার কেক কাটিং দিয়ে, মিড নাইট বার্থডে সেলিব্রেশন আফটার ম্যারেজ। ফার্স্টে কেক খাইয়ে দিলাম আমার শ্বশুরমশাইকে, আমার শাশুড়ি মাকে এবং আমার বরমশাইকে। তারপর ছিল আমার দেওর এবং দেওরের বন্ধু দীপ। আর ভিডিও কোয়ালিটি ছিল আমার মা, বাবা, পিসি সবাই। যাই হোক, আফটার ম্যারেজ খুব ভালোই লাগছিল, কেক কাটিং করছিলাম। ডিনার তখনও কমপ্লিট হয়নি, এরপর যাব ডিনার করতে। ও মা, তার আগে দেখি আমার বরমশাই আমায় দিল এই ছোট্ট একটা সারপ্রাইজ। আমি তো খুব হ্যাপি হয়ে গেছিলাম এই সুন্দর একটা ছোট্ট জিনিস দিয়ে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আজকে হচ্ছে আমার হ্যাপি বার্থডে। তো আজকে ব্লগটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। আর আমার সকালবেলা স্নান ফান যা হয় সব কমপ্লিট। আর এখন আমি হচ্ছে পুজো দিচ্ছি, যে মালা নিয়েছি, মালা পরাবো। এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে পুজো দিতে। দিনটা শুরু করলাম হচ্ছে বাড়ির গোপালকে পুজো করে, এবং তারপরে হচ্ছে পাড়ার ঠাকুর মানে বড় কালী মাকে দিয়ে, যেটা হচ্ছে দমদমের গর্ব এবং জাগ্রত মা বড় কালী মা। তারপরে মাকে পুজো দিয়ে চলে গেলাম হচ্ছে বজরংবলির কাছে। বজরংবলি এখানে ভীষণ ভিড়, দিনটা ছিল মঙ্গলবার, তাই আরও বেশি ভিড় ছিল। তারপরে মিষ্টি কিনে বাড়ি চলে এলাম, মানে আমার বাড়ি। মা দিয়েছিল মিষ্টি কিনেই বাড়ি চলে এসেছি। আজকের মেনুতে রয়েছে চিংড়ি মাছ, কাতলা মাছের একটা কিছু মা প্রিপারেশন করবে, যেহেতু মাংস খাওয়া আমাদের বাড়ি অ্যালাউ নয় বার্থডে দিন, তাই মাছই প্রেফার করে সবাই। আমিও করি। এই যে মা সমস্ত ভাজা কমপ্লিট করে নিয়েছে, আর এক হাঁড়ি ভাত, এক হাঁড়ি পায়েস করেছে মা। তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে। আজকে মেনুতে ছিল ভাত, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, মাছ ভাজা, ভেজ ডাল, চিংড়ি মাছের কারি, কাতলা কালিয়া, পায়েস, চাটনি, পাঁপড়, স্যালাড, 5 রকমের মিষ্টি, মিষ্টি দই আর চকলেট। তারপরে এই যে আমার মা, যিনি সব নিজের হাতে করেছে। তারপর সবাই মিলে আমাকে আশীর্বাদ করলো। ফার্স্টে বাবা আশীর্বাদ করলো, তারপরে মা করলো, তারপরে আমার বড় করলো, এবং তারপরে হচ্ছে আমার বড়মশাই কিন্তু করেছে। ঠিক আছে, সে তো একটু লাজুক টাইপের, যাই হোক, সে কিন্তু আমার প্রণামিতে চাইছিল না। তারপরে রাত্রেবেলার দিকে বাড়ি চলে এসেছিলাম, আর একটু রেস্ট নিতে না নিতেই আমার বন্ধু এবং দাদারা সবাই চলে এসেছিলো। এই সারপ্রাইজটা ওরা সবাই মিলে করেছে আমার বরের সাথে, বাট আমি কিছুই জানতাম না। বাট আমি খুব খুব হ্যাপি হয়ে গেছিলাম এই জিনিসটা, মানে সারপ্রাইজটা পেয়ে। তারপরে ওদের জন্য আমার বরমাশাই নিয়েছিল চিকেন বিরিয়ানি, এবং আমার শাশুড়ি মা করে দিয়েছিল হচ্ছে ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই। আর ফার্স্টে যে গিফটটা আমি পেয়ে গেছিলাম সেটা আমি ওপেন করে দিয়েছিলাম, কিন্তু সবাই মিলে খেয়েছি ওখানে চকলেটগুলো, এবং কেক কাটিং করেছি। এখানে একটা রিলস করার চেষ্টা করছিলাম। যাই হোক, ওরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল, তার আমিও ডিনার কমপ্লিট করলাম। মামুনি করেছিল আমার পছন্দের খাবার, এবং তারপর আমি গিফটগুলো আনবক্সিং করছিলাম। টাটা।